নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র বইটি আমি পাঠ করা শুরু করেছি। শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। আমি আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ঠাকুরের আশ্রিত মাধববাবু আর অক্ষয়বাবু শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্তদ্বয়। বর্তমানে অবসরপ্রাপ্ত সহকারী প্রেসিডেন্সি পোস্টমাস্টার শ্রী মাধব মজুমদার এবং সম্প্রতি পরলোকগত কলকাতা সাউথ শুভাবর্ণ স্কুলের শিক্ষক অক্ষয়চন্দ্র মজুমদার বলে গেছেন রাত 3টেই তিনি আসবেন। কিন্তু সত্যিই কি তিনি অত রাত্রিতে আসবেন? হয়তো একটু বেশি রাত্রির হবে। রাত 12টা অবধি বসে বসেই কাটলো। তারপর থেকে মাঝে মাঝে ঘর আর বারান্দা। প্রায় 3টে হলো। একটা গাড়ি এলো। ঠাকুর নামলেন, সঙ্গে অক্ষয়বাবু বা মাধববাবু জানতেন না যে তার জন্যে দোতলায় ঘর ঠিক করা ছিল। তারা দেখে গিয়েছিলেন একতলার ঘর। ঠাকুর গাড়ি থেকে নামার পর কর্তা এসে প্রণাম করলেন। তারপর আমিও প্রণাম করলাম। তিনি সরাসরি দোতলায় তার জন্য নির্দিষ্ট ঘরটিতে গিয়ে উঠলেন। তক্তপোষের উপর উঠে বসলেন। যেন জায়গাটা তার অতি পরিচিত। তার সম্বন্ধে শুনে মনে হলো যেন কত যুগের আপনার জন। ঠাকুর ওনাকে বাবা আর আমাকে মা বলে ডাকলেন। তারপর ঘরে বসে রইলেন। তারপর বললেন, আমি আপনাগো আশ্রয়ে আইছি, আমারে একটু শান্তিতে রাখবেন। লোকে বড় বিরক্ত করে। এরপর আর 2-1 কথার পর আমরা সকলে ঘর থেকে বেরিয়ে গেলাম। সকাল হয়েছে, উঠতে বেলা হয়েছে। তাড়াতাড়ি চোখ মুখ ধুয়ে ঠাকুরের ঘরে গেলাম। মনে দুশ্চিন্তা, কি জানি যত্নের ত্রুটি হলে হয়তো অসন্তুষ্ট হবেন। ভয়ে ভয়ে ঘরে ঢুকলাম। গিয়ে দেখি বিছানার চাদর বেশ টান করে পরিষ্কার করে পাতা। তিনি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চুপচাপ বসে আছেন। বুঝলাম ভোর হতে তিনি নিজেই বিছানার চাদর পরিষ্কার করে পেতেছেন। আমাকে দরজায় দেখে বেশ প্রফুল্ল মুখেই ডাকলেন, মায় আসেন। গিয়ে প্রণাম করলাম। তিনি বললেন, বসেন। 2-1টা ঘর সংসারে কথাবার্তা হলো। একটু উঠে বসলাম। গৃহস্থের কাজ পড়ে আছে। বেলা হচ্ছে। কিছুক্ষণ পর তাকে 1 বাটি দুধ আর কিছু ফল দেওয়া হলো। তিনি সেই ফলের এক টুকরো থেকে একটা কণা ভেঙে মুখে দিলেন। একটু বেলা হতে তার আশ্রিত 2জন এলেন। স্নানের সময় হলো। আমরা সকলেই অন্য একরকম ব্যস্ত। কিভাবে তিনি স্নান করবেন, জলচৌকি আনা হলো, পরিষ্কার তৈলও আনা হলো, কে তেল মাখিয়ে দেবে, এই নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে। তিনি ঘরে ছিলেন, তার পাশেই কলঘর। তিনি নিজেই কলঘরে চলে গেলেন। খানিক বাদে ফিরে এলেন। আমরা জানালাম যে স্নানের জোগাড় আছে, আমরাই তো স্নান করিয়ে দিতে পারতাম। তিনি স্মিত হাস্যে জানালেন, তার এইরকম স্নানের অভ্যেস, অন্য কারোর তাকে স্নান করিয়ে দেওয়ার দরকার হয় না। যাক, আর এক দফা নিশ্চিন্ত হওয়া গেল। আমরা সাধারণত যেমন গুরুগোসাই দেখতে অভ্যস্ত, ইনি সেই পর্যায়ের নন। নরদেহে নারায়ণ। সাধারণ মানুষের মতো সমাজে থাকলেও সমস্ত ব্যাপারই যেন বোঝা হয়ে গেছে। তিনি সর্বদাই স্বাবলম্বী হয়ে থাকতেন। তার নিজের সেবার জন্য অন্য কাউকে কষ্ট দিতেন না। এমনকি শরীর খুব বেশি অসুস্থ হলে যদি অন্য কারোর কিছু দরকার হতো বা করত, তাহলে তিনি অত্যন্ত সংকোচ বোধ করতেন, যেন তিনি খুব অন্যায় অপরাধ করেছেন। তো বন্ধুরা, আজকে আর পাঠ এগিয়ে নিয়ে যাব না, এখানেই পাঠকে বিরাম দিলাম। পরের দিন আবার ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।